সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ বিকাল। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানের বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত বছরের শেষ ভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেল হতে বিভিন্ন অসাধু ব্যক্তি কর্তৃক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ভিকটিমগণের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা রুজু হয়। তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের আলোকে র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত জয়নাল আবেদিন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মোহাম্মদ হেলাল উদ্দিন, নজরুল ইসলাম এবং ইসমাইল হোসেন রুবেলকে দেশের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা, সেই ব্যবস্থার গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে আমাদের ফলো আপ অপারেশন এখনো চলমান রয়েছে। শীঘ্রই আমরা পুরো চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে কোনো ধরনের সংবেদনশীল ও স্পর্শকাতর তথ্য সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করার আগে আমরা যেন যাচাই বাছাই করে নিই এবং তথ্য অপপ্রচারের মতো ঘৃণ্য অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখতে চেষ্টা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। এ বিষয়ে আরো পরবর্তী কিছু তথ্য, আপনাদের টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোকে হাইলাইট করার জন্য আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন, ওনার কাছে আমি মাইক্রোফোনটি হস্তান্তর করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তানভীর হাসান চৌহা, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছি। আপনারা হয়তো দেখেছেন যে ইদানিং আমাদের রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নিয়ে টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এআই জেনারেটেড কিছু ফটো, যেটাকে সত্যি হিসেবে দেখানোর জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী গ্রুপের বেশ কিছু সুনির্দিষ্ট দেশি এবং বিদেশি গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ অন্যান্য গ্রুপে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। আমরা এ বিষয়ে একাধিক মামলা হয়েছে এবং ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীতে আমি এই টোটাল ফুটপ্রিন্টটা জমা দিই, যেটা পরবর্তীতে আমরা কোর্টে প্রেরণ করব। উল্লেখ্য যে সকল ছবিগুলো আপনারা দেখতে পারেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন আছেন, প্রত্যেকটা ছবি এআই ডিটেকশন সফটওয়্যার দিয়ে ডিটেক্ট হয়েছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। এই সম্পর্কে যত রকমের তথ্য আছে, ডিজিটাল এভিডেন্স আছে, এটা আমরা কোর্টে প্রেরণ করব এবং এই প্রত্যেকটি প্রপাগান্ডা ছড়ানোর পিছনে আমরা তদন্তকালীন সময় দেখেছি প্রাথমিকভাবে যে সকল ডিজিটাল ফরেনসিক করা হবে, যে সকল যন্ত্রাংশ এবং তদন্তে যেগুলো এসেছে, ফ্যাসিবাদ গ্রুপে দেশে এবং বিদেশে লুকায়িত সংঘবদ্ধ বট বাহিনী, তারা বিশেষ চরিত্র বা বিশেষ রাষ্ট্রের ভাবমূর্তি পরিকল্পিত উপায় নষ্ট করার জন্য তারা এই জাতীয় কার্যক্রমগুলো পরিচালনা করছে, যেটা আমরা ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে এবং ফ্লোচার্টের মাধ্যমে তাদের সামগ্রিক ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থা নির্ণয়ের সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রেরণ করে
আমরা তাদের শাস্তি সুনিশ্চিত করবো। আমি এই বিষয়ে এটা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, দেশে এবং বিদেশে যারা নিন্দিত হয়েছে সমগ্র চক্রটি স্পষ্ট হয়েছে র্যাবের কাছে, এবং র্যাব পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এবং এই মামলা যারা তদন্ত করছেন তাদেরকে সেই তথ্য প্রেরণ করার পর তাদেরকে আসলে আইনের আওতায় নেওয়া হবে, অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ।